সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজ আমি নতুন একটি আমল একবারে সহজ পদ্ধতিতে ঘরে বসে কিভাবে আপনি শত্রুকে দুর্বল করে দিবেন, শত্রুকে নিস্তেজ করে দিবেন, শত্রুর শক্তি কমিয়ে দিবেন, সেই বিষয়ে আমি আমলটি বলে দিব ইনশাআল্লাহ। বন্ধুরা, চলুন কিভাবে আপনারা আমলটি করবেন। তো বন্ধুরা, কিছুদিন পূর্বে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম শত্রুর সাথে আপোষ করার জন্য। শত্রুকে কোনো রকম শাস্তি না দিয়ে শত্রুকে কিভাবে আপোষ করা যায় সে বিষয়ে আমলটি দিয়েছিলাম। তো বন্ধুরা, যারা দেখেননি নিচে যে দেখে আসুন। তো বন্ধুরা, আপনারা হয়তো ভাবতেছেন যে শত্রুকে দুর্বল করে দেওয়া, শত্রুকে নিস্তেজ করে দেওয়া, শত্রুর শক্তি কমায় দেওয়া, এটা হয়তোবা কোনো কুফরি আমল অথবা কোনো ভান বিদ্যা হবে না। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে কোনো কুফরি আমল দেব না, কোনো ভান বিদ্যাও আপনাদেরকে দেব না। শুধু আল্লাহ পাকের একটি নাম দিয়ে আপনি কি একদম সহজ পদ্ধতিতে আপনি শত্রুকে একদম নিস্তেজ করে দিতে পারবেন, একদম দুর্বল করে দিতে পারবেন। যারা জিনের দ্বারা আক্রান্ত আছেন তারাও যদি এই আমলটি করেন, আপনার সাথে থাকা জিন একদম দুর্বল হয়ে যাবে, একদম নিস্তেজ হয়ে যাবে, জিনের শরীরে কোনো রকম শক্তি থাকবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যাই হোক, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, যারা দীর্ঘদিন যাবত প্রথমে যারা জিনকে শাস্তি দিবেন তাদের জন্য বলি, যারা দীর্ঘদিন যাবত জিনের দ্বারা আক্রান্ত আছেন, আপনার সাথে থাকা আশিক জিন অথবা কারিন জিনেই হোক, অনেক মানুষ আছেন যারা কারিন জিনের দ্বারা আক্রান্ত। ওই গুনাহ করতে করতে হঠাৎ করে যখন আপনি নেকের কাজ শুরু করলেন, তখন কিন্তু ওই কারিন জিন তার শরীরে আগুন জ্বলতে থাকে। কারণ এতদিন সে আপনাকে নিয়ন্ত্রণ করছে, আপনার নফস এক শয়তান, সে আপনাকে নিয়ন্ত্রণ করছে। এখন আপনি সব কিছু বাদ দিয়ে যখন নেকের দিকে অগ্রসর হইলেন, আল্লাহর দিকে অগ্রসর হইলেন, তখন তাদের আশ্চর্য হচ্ছে না, তাদের ঘুম হারাম হয়ে গেছে। তারা কিভাবে আপনাকে ক্ষতি করবে, কিভাবে আপনাকে অসুস্থ করবে, পরেশান হয়ে গেছে। তো এরকম অনেক মানুষই আছেন যারা কারেন্ট জিনের দ্বারা আক্রান্ত। যাই হোক, তো বন্ধুরা, অথবা আশিক জিনের দ্বারা আক্রান্ত, তো অথবা চালান জিনের দ্বারা আপনি আক্রান্ত, অথবা এক কথাই বলে দিব, অথবা আপনার কোনো শত্রুর সাথে আপনি পেরে উঠতে পারছেন না, শত্রু আপনাকে বিভিন্ন হুমকি দিচ্ছে, বিভিন্নভাবে আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি চোখ বুজে মুখ বুজে অন্যায় শত্রুর অত্যাচার আপনি সহ্য করতেছেন, আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছে। তো বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওটি, এই আমলটি শুধু আপনার জন্যই। তো বন্ধুরা, তার আগে একটি কথা বলে নেই, মুমিনের তলোয়ার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি লাইক, কমেন্টস, শেয়ার করে দিবেন, আপনাদের জন্য আমার এজাজত হয়ে যাবে। তো বন্ধুরা, চলুন কিভাবে আপনারা শত্রুকে একদম নিস্তেজ করে দিবেন। বন্ধুরা, আপনারা যখন নামাজের ওযু করবেন, প্রথমে আপনারা 7 বার পড়বেন ইয়া কাদিরু, ইয়া কাদিরু, ইয়া কাদিরু। এইভাবে আপনারা 7 বার এই আল্লাহ পাকের নামটি পড়বেন। তারপর আপনারা কি করবেন, হাত ধোয়া শুরু করবেন। যখন আপনি হাত ধোবেন তখন মনে মনে আরেকবার পড়ুন ইয়া কাদিরু। যখন আপনি কুলি করবেন তখন আপনি মনে মনে আরেকবার পড়ুন ইয়া কাদিরু। যখন আপনি নাকে পানি দিবেন তখনও আপনি একবার পড়েন ইয়া কাদিরু। যখন আপনি মুখ ধোবেন তখনও একবার পড়েন মনে মনে ইয়া কাদিরু। যখন আপনি মাথা মাসাহ করবেন তখনও একবার পড়বেন ইয়া কাদিরু। যখন আপনি 2 হাত ধোবেন তখনও আপনি পড়বেন ইয়া কাদিরু। যখন আপনি পা ধোবেন তখনও আপনি একবার করে পড়ুন ইয়া কাদিরু। বন্ধুরা, এই আমলটি যদি আপনি 21 দিন করতে পারেন, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের ওযুতে আল্লাহ পাকের এই নামটি আপনি জপতে পারেন, যত শক্তিশালী ক্ষমতাসীন আপনার শত্রু হোক না কেন, আপনি 21 দিন আমল করার পরে দেখবেন এর মধ্যে শত্রু আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, শত্রু আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে, শত্রুর শরীরের শক্তি কমে যাচ্ছে। তো বন্ধুরা, আমি কোনো কুফরি বিদ্যা দেই নাই, কোনো শিরিকি বিদ্যা দেই নাই, আল্লাহ নাম দিয়ে এমন একটি আমল দিয়েছি, এর চাইতে ভালো আর কোনো আমল হইতে পারে না শত্রু দমনের জন্য। তো বন্ধুরা, এত সহজ পদ্ধতিতে এই আমলটি আপনাদেরকে দিলাম। যারা
ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটা লাইক কমেন্টস করবেন, তাদের জন্য আমার এজাজত রইল। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।